ও ফাতেমা আগেই দেখছি, আমি আরো খুঁজে পেতেছি না কোনে হেতা। বাবা হাত মুছে লিলেও মানে দেহ ছেড়ে না যান, কুমুর কোল ছেড়া যাবি না, বছরের পয়লা ফল তুলতেছে তো। ও ভরে টান দিলে গাছ উদ্ধ ছিঁড়ে আসবে। ও বহরে না গোড়ায় ছিড়বি। হ্যাঁ ওরা মট্টস করে ছিঁড়ে যাবি, দেখছো সহজ কামরে কত কঠিন বানাও। আর একটা কোনে তোমার মা চলে গেছে। আর একটা যে একটু একটু কেবল হয়েছে। দেখো আমার পেঁপে গাছ কত বড় হয়ে গেছে, মার পেঁপে গাছ কত কম। ওটাত ফল ধরবি না তো, এটা তুই ফল ধরবি বুঝছাও। ওই পশ্চিমেরটা ফল ধরবি না, কারণ পশ্চিমেরটা অন্যরকম জাত। এই তো কেবল তিনডো খাইতেছি তো চলো, কিন্তু এইটা একটু ছোট হলে এটা আরো কয়েকদিন পরে তোলা লাগলো নি। ওই তো তিনডো আর একদিন একটা খাচ্ছিলাম, চারডো হইলো। নানিরে থাকতি নানি কইলো কুমুর তোর গাছে ধরে না, ধরলো না, ধরলো না, ধরলো না, খাওয়া হইলো না। হ্যাঁ এরাও চলে গেছে আর আমরা এখন টুকটুক করে খাইতেছি। এই তোর আবার এত ভয় কিসের? বাতাস খুব স্বাদ পেয়ারা। মিষ্টি লাগে। ওপাল কি হবে নামো, উপরে গেলে পরে পাইপ তো ভেঙে যাবি। কোনে না কেদের ভিতর জ্বালা পেয়ারা পারা লাগবে। হচ্ছে 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 একটুই থাক। পাও দিয়ে অম্মুর দিয়ে উঠে এসো। পাইপ ধরো না, পাইপ ধরো না, পাইপ না ধরে ওঠো, কারণ পাইপে তো এখন দেওয়াই নাই, ভেঙে যাবে। রান্না হয়ে গেল, খারাপ কি রান্না হয়ে গেল, মশলা ফসলা কিছুই দিল না, তেল মাল কিছুই দিল না, খারাপ কি রান্না হয়ে গেল। কুমুর কখন কাটছে? কে বলি কখন কেটে ধুয়ে বসা শেষ, কে বলি কখন কেটে ধুয়ে বসা শেষ। দেখ তো থিয়াগা করে পানি তো নাই, চাই কান্না বলে বাড়তেছে বাড়তেছে। হ্যাঁ পানি তো নাই চাই। 4-5 দিন হলো খালি শুনতেছি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাও না দিয়ে আমাকে চড়ার পানি কমিয়া 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 চান্দি বাড়া গেছে। এই সাইডে ঠান্ডা রয়েছে, অমর ঠান্ডা রয়েছে, মধ্যে দিয়ে হোক না। ওই তো এগুলো খুব দাদির মুরগি, দেখো কোনে আছে। এখানে সাহস বেশি, এর লেগে এলাকা ছেড়ে আর এক এলাকায় ঢুকছে। একটু আগেও কুত্তা ছাগল ধরালো ছিল, ওরা উড়িয়া চলে যাবে নি। ইন্ডিয়া কয়দিন আগেও
প্রায় কোমর পানি আছিল, মাজা পানি আছিল, আর এখন টোটাল শুকনা। কি আছে? সর্ষের তেলের বাসনাই আলাদা। তো সর্ষের তেল তো সর্ষের তেলই, ও যদি তরকারি যদি স্বাদই না আনবার দেয় তাহলে সর্ষের তেল কিসের লেগে? তোরা গেছে তুমি কি হবে আনবে না? আনা লাগবে। দেখে কালকে গ্যাস তুলবার যায়, না না লাগে। হ্যাঁ উল্লাপাড়া থেকে, মিলে থেকে টান। এবারে খুচরা কিনবে লেলি 200 টাকা কেজি, 180-90 টাকা কেজি, আর মিলে থেকে আনলি 150 টাকা কেজি। তাহলে একটু বড় বোতল নিয়ে যাবে। দেখি 2-3 কেজি যদি আনা যায়, 5 কেজি আনলে আরো 10 টাকা কম দেওয়া যায়। হ্যাঁ 700 টাকা লাগবে 5 কেজি আনলে। কত? 700। বাবা সর্ষের তেল কম। এখন খালি জাল দিয়ে নামালি তো ভিতরে। হ্যাঁ খালি শর্টকাট। কি সাও সব কও? সাও সব কোনে গেছে? সাও থিয়া তুই কোনে এসে ঘুরতেছু ক? হ্যাঁ ওদের কেবল একটা বাইর হইলো, আর কও? সব এমুরা থুয়ে এসে তুই হিন্দে ঘুরতেছু একা একা। আর বেশি নাই, আর কয়টা জানি সব মুর কি কয় বেজিক খাওয়াইছে। এই দুই তো তাই না? ছাউগুলো তো তাও বেঁচে রয়েছে। ওই যে অমুরা ওই যে টক 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 করতেছে, থুই আইসাল এমুরা ও টক টক করতেছে। আইসা 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 ওই একটা এর ভিতর কোন জানি টক 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 করতেছে ঘাড়ে। ওই নিচে ওই বেলা শোনা যায় না সাউন্ড। দুইজনের পরাই একই কালার। এই যে মুর্দা কোন এক মুরগির সাউস আছে, কলিও भी नहीं। আর ওই নিচে ওইটা না ছিঁড়ে যাবি। মুরগির ছাও মুরা মনে হয় নিচে কোনো জায়গায় রয়েছে। অমুরতে ঘুরিয়ে যাও। খুদে আল্লাহ রাগা যা লাগে খুদে তোমার বিটি হ্যাঁ হয়েছে দৌড়িয়া গেছে, কামে হেল্প করবে রেছে হয়ে গেছে আনাইছে দৌড়ে দৌড়ে কেত ঘুরে ঘুরে ওই জাল লিভার ছিল হেল লেগে বয়ে গেছে। জাল জল লিভার আবার ঠিক মতো চলে না। আমরা যে মুরগির ছাও খুঁজবার গেছিলাম। মুরগি মুরগির সাথ হয়েই চলে আসলি আসবি না। ও তোমার মতোই বই খাতা কোনে থুইয়া তুমি চলে আসো। খালি বই খাতা ঘরের মধ্যে কি হারে ওই মুরগি কাটে আমি হারাইলাম, আয়নাটা যায় আমি হারাইলাম। যেখানে কাম হরা সেখানে ফালা থুইয়া চলে আসো। সব জিনিস মানে কোনো জিনিসের কোনো ই নাই। গাছে উঠিয়া খাও, গাছে উঠিয়া খাও, গাছে উঠিয়া হলে গলে কেবল কলে একটা খাইছে। ওই না দিনবারই খায় ভালো হয়েছে যে এবার কেনা লাগে না, কমে কেনা লাগে। দিন বাজারে দিয়ে কেলে না হলে কি এটা না আছে দেখি কিছু করে এটা কোকা কাপে একটু কেদা বসে কেদা বাড়ালি গেছে দিয়ে নিয়ে এসো গা। হয় নাই তোর হারে
নিচে ছাও বেচতে হবে। বেচবি তো, কামই বেচা। দেশি মুরগি আনে না, খালি ব্রয়লার মুরগি আনে, লেয়ার মুরগি আনে, কক মুরগি আনে, দেশি মুরগি আনে না তো। দেশি মুরগি যে একটা কিনছে ওইটা থেকেই গাদি হয়ে যাবে, পরে দেখবে যে ওইটাই তোমার খাওয়ার যোগান দিবে আসবে না, বুঝছো? তোমার দাদি গায়ে যে বয়সে কন্ডুক থেকে কন্ডুক খাবার দিবি। একটা খাবার দিলে আরেকটা ঠোকা হরা দেয়, আর একটা খাবার দিলে ওটা আবার ঠোকা হরা দেয়। সালমা ফুপুর মুরগি এসে না, এতে লেগে এবারই মুরগি বেশি, সালমা ফুপুর মুরগি বেশি। 3টা ছাওয়ালা মুরগি, 5-6টা আনছে ছাও মুরগি, ওই আমার মুরগির মতো। তারপরে কয়েকটা মোরগ আনছিল, সেটা ওই নীলার মালিশে, তারপরে তোকে রয়ে গেছে, আমি তুলে নেব। দেখ তো আরো জল কমে যাবে নি, এত সমস্যা নেই। এই যে, ওইটুকু জল লাগবে না, আর টানা হালাইলেও